বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম ৭০৭৫। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও শাস্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কুরআনে। বলা হয়েছে তারা আল্লাহর নাফরমানির সকল সীমা লঙ্ঘন করেছে। পবিত্র কুরআন ঘোষণা করেছে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। যখনই তারা যুদ্ধে আগুন জ্বালায়, আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফিতনা ফাসাদ ও গুলযুগ সৃষ্টির চেষ্টা চালায়। আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না। সূরা মায়েদা ৬৪ নম্বর আয়াত। তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা ৬১ নম্বর আয়াত। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীদের হত্যা করতে থাকে। তাফসীরে বয়ানুল কুরআন ২-৩৬৭-৩৬৮। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বনি ইসরাইল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে। তাফসীরে ইবনে আবি হাতেম ১-১২৬। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাস্ত হবে। মুসনাদে আহমদ ২৪৩৪৩। মসজিদুল আকসার ভূমি তথা ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই মর্যাদাপূর্ণ। অসংখ্য নবী রাসূলের পণ্যভূমি ফিলিস্তিন। কুরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত। মুসলমানদের কাছে বায়তুল মুকাদ্দাস মক্কা ও মদিনার পরে সবচেয়ে পবিত্রতম স্থাপনা। সহিহ বুখারী ১১১৫। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ ও নবুয়ত প্রকাশের সময় বায়তুল মুকাদ্দাসই মুসলমানদের কিবলা ছিল। সূরা বাকারা ১৪২-১৫১। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মুকাদ্দাস থেকেই মেরাজে গমন করেছিলেন। সূরা বনি ইসরাইল ১। কিন্তু বর্তমানে ইহুদিরা এই মসজিদ দখল করে রেখেছে। ১৯৪৮ সালের ১৫ই মে বেলফুর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর বায়তুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায়। সেই থেকে বায়তুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে। যদিও তারা এই স্থানকে মর্যাদার চোখে দেখে, তাদের কাছে এটি পবিত্র ভূমিকে টেম্পল মাউন্ট বা ঈশ্বরের গড়, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বায়তুল মুকাদ্দাসে কারাকারি শুরু করে, বিধিনিষেধ আরোপ করে, এমনকি মসজিদে গুলি করে মুসলমানদের রক্তাক্তও করেছে। হাদিস শরীফ বলছে, এসবের একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষে তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বায়তুল মাকদিস এবং তার আশেপাশে থাকবে। মুসনাদে আহমদ ২১২৮৬।